আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? সমস্ত হালতেই আল্লাহ পাকের লাখো কোটি শুকর। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। এরপরেও সম্মানিত দর্শক, দেখুন, ইদানিং একটা নতুন ভাইরাস বের হয়েছে। এটা মানুষের শরীরে প্রথমে ঘামাচির মতো বিন্দু বিন্দু ফোড়ার মতো হয়, পরে এটা না বুঝতে পারলে যারা এটা নখ দিয়ে চুলকিয়ে এটা থেকে মাথাটা ভেঙে ফেলে, তখনই এটা বিভিন্ন আকার ধারণ করে। এই যে দেখুন, আমার মুখে 1 2 3 4 5 6 7 8 9 এরকম 2 হাতে এবং মুখে। তো আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে এটার উপর দিয়ে আমার এই হাত এবং মুখেই আছে, অন্য কোথাও এই সমস্যাটা নেই। তো যাই হোক, যখন আমি বুঝতে পেরেছি এটা পুরা, তখন এটার সবচেয়ে ভালো ওষুধ আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত আপনাদের সাথে দিয়ে দিয়েছে। সেটা হলো, মানুষ যদি ঘৃণা করেন তাহলে হবে না। এটা হলো আপনার নাকের ময়লা পানি বা নাকের পানি। আপনি হাত দিয়ে নাকের পানিটা যদি আপনি নিয়ে ওখানে একটু লাগিয়ে দেন রাত্রে, সকালে দেখবেন এটা ডেবে গেছে বা এটা পেকে গেছে। এটা হলো সহজ একটা উপায়। আর আরেকটা উপায় আমি নিজের জন্য বুঝতে পারিনি, যখন অনেকগুলো হয়ে গেছে, এজন্য আমি নিজে একটা ওষুধ তৈরি করেছি। আমার যেই পরিমাণে ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ, একটি রাত্রে 2 বার ওষুধ খেয়েছি আমি, রাত্রে আর সকালে। এখন 80% ব্যথা আর নেই। যদি পারেন, ভেটামেসন সিএল নামের একটা টিউব মলম কিনে নেবেন ডাক্তারের দোকান থেকে, তাহলে এই কালো দাগগুলো চলে যাবে। আর তার আগে আপনি চিরতা, যেটা অরিজিনাল ইন্ডিয়ান ফুল চিরতার কথা বলে অনেকে কালো মেঘ চালিয়ে দেয়। কালো মেঘ না, ইন্ডিয়ান ফুল চিরতা, যেটার সাথে ফুল সহ আছে। এই চিরতাগুলো আপনি কিছু নেবেন এবং 1 লিটার পানির মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে, সাথে পিঙ্ক সল আর ফিটকেরি দিয়ে, পারলে 2-3টা আপনি বড়ই পাতা দিয়ে দিবেন। এভাবে একটা জাল করে অর্ধেক করবেন, 1/2 লিটারের মতো একটা সিরাপ তৈরি করবেন। তো খেতে তিতা হলেও আলহামদুলিল্লাহ আপনার ভিতরে যত জীবাণু আছে, রক্তের সব কিছু পরিষ্কার করে দিবে। আর যদি পারেন, পাশাপাশি আমড়া খাবেন। এই আমড়াটা আপনার ব্লাডটা পরিষ্কার করে দিবে। তো চেষ্টা করবেন, যদি কোনো সাবান ব্যবহার করেন, কুসুম গরম পানি দিয়ে গোসল করার। আর সাবান যদি ব্যবহার করেন, কোনো অ্যান্টিসেপটিক সোপ ব্যবহার করবেন। নচেত সাধারণত খারালা সাবান ব্যবহার করলে আপনার এটা আরও বেশি সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি আজকে এই সমস্যার কারণে শরীরটাও ভালো লাগে নাই। সকালে আমি চিকিৎসা দিতে পারিনি আজকে কাউকে। অনেকে এসে ফিরে গেছে, আমার মনেও শুনে খারাপ লেগেছে, আর তাদের একটু কষ্ট লেগেছে, আসার ফল তারা পায়নি। তো সবার কাছে আমি ক্ষমা চাই, আবার দোয়াও চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, মানুষের খেদমত যেন আমি করতে পারি। আজ এই পর্যন্তই, এজন্যই ভিডিওটা বানানো হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।